আসলে পরিবার বসত করেন, কিন্তু এই যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, তারপরে এখানে কিন্তু আসলে অনেকেই আতঙ্কিত অবস্থায় রয়েছেন। কারণ এই যে বিল্ডিং এর উপরে আরো কয়েকটি দেয়াল আছে এবং সেটি কখন পড়ে যায় এমন আশঙ্কা করছেন। এই কিশোর মাসিক বাড়ির যে বন্দরঘাট আছে, সেই বন্দরঘাট এলাকার একটি বিল্ডিং এর দেয়াল ধসেছে আজকে আনুমানিক এখন থেকে প্রায় 2 ঘন্টা আগে, এবং দেয়াল ধসে একজন আহত হয়েছেন, এক ব্যক্তির উপর পড়ে গিয়েছিল, আপনারা দেখতে পাচ্ছেন একজন আহত হয়েছে। আসলে যারা এখানে প্রত্যক্ষদর্শী আছেন আমরা আসলে তাদের সাথে কথা বলবো। একটু অবকাতেন কি তো হয়েছে একটু কইছেন কইন, আমরা আগে জেলা কইসলা ও জিনিসটা আবার কই দেখি একটু ঘটনা হচ্ছে। ওই তো এই যে তারা বিল্ডিং এর কাজ চলতেছে, বুঝছেন, কাজ তো খারাপ অবস্থায় ওয়ালটা পড়ে গেছে ঘরের উপরে। আচ্ছা, ঘরের উপরে পড়ায় এই রুমে কোনো মানুষ ছিল না, এর পাশের রুমও মানুষ ছিল, খানিক আসিল। খানিক থাকা অবস্থায় মহিলার উপরে পড়ছে, মহিলা গুরুতর অবস্থা খারাপ, এখন ক্লিনিকে ভর্তি আছে। ওনার নামটা তো আমার সঠিক জানা না। বয়স কত হইব? 30-35। আচ্ছা, এই বিল্ডিংটা কার? এই বিল্ডিং এর মালিক আপনার এই মুগলবাজার পড়ছে মালিক থাকে বাইরে, কেয়ারটেকার আন্ডারে কাজ চলে। আচ্ছা আচ্ছা, এগুলো কতদিন ধরে কাজটা চলে? বিগত প্রায় বছর খানিক ধরে চলে। আচ্ছা আচ্ছা, এখন এই মহিলার কিতা অবস্থা খবর লইছিলা নি? মহিলার বয়স আনুমানিক কত হইব? 30-35 বছর। এখন মহিলা কোন জায়গায় থাকেন? ক্লিনিকে আছে। এই বিষয়ে আপনারা এমনি এই ঘটনায় আপনারা এমনি প্রশাসন জানাইছেন বা জানাইছেন? প্রশাসন আইছেন, প্রশাসন হওয়ার পরে তারা দেখে গেছে এবং বলছে যে আগে রোগীর চিকিৎসা করার লাগে, রোগীর চিকিৎসা করার পরে তখন তারা করবো। বুঝছি, এগুলো তদন্ত করবো। আনুমানিক কটার সময় ঘটনাটা ঘটছে? ধরলেন দুইটা নামাজ বাদে, কি নামাজ বাদে, নামাজ পড়ে ঘটনা ঘটছে। আপনাদের সাথে কথা বলে যারা প্রত্যক্ষদর্শী আছে তাদের সাথে কথা বলে জানতে পেরেছি আসলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি বিল্ডিং, এই বিল্ডিং এর দেয়ালটি ধসেছে প্রায় 2 ঘন্টা আগে, এবং এখানে একজন মহিলা ছিলেন, মহিলার উপরে এই দেয়ালটি ধসে পড়ে এবং তাৎক্ষণিক এই মহিলাকে ওনারা উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। উনি গুরুতর আহত হয়েছেন এবং ওনারা সাথে সাথে প্রশাসনকে অবহিত করেছেন, সেই সাথে প্রশাসন এসে তদন্ত করে গিয়েছে এমনটাই জানাচ্ছেন। আসলে এই বিল্ডিং এর মালিক হচ্ছেন যে মুগদাবাজারে একটি দীর্ঘ প্রায় বছর খানিক ধরে এই বিল্ডিং এর কাজ চলমান অবস্থায় আছে। হঠাৎ করে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইট দেওয়া, এই ইটের দেয়ালটি পড়ে যায়। সিমেন্ট নাই, একটা ইটে সিমেন্ট ছাড়া ওই যে করছে একটা সিমেন্ট দিছে না, সিমেন্ট ছাড়া এটা টিকবো, একটা ইটে সিমেন্ট। চিন্তা করে আসলে এমনটি ওনারা যারা প্রত্যক্ষদর্শী তারা আসলে যে অভিযোগটি করেছেন আসলে যে এই আপনাদের দেখতে পাচ্ছেন যে ইটের সুরকি যেগুলো আসলে সিমেন্ট ব্যবহৃত হয়নি, এমনটি কিন্তু এই যারা প্রত্যক্ষদর্শী আছেন বা পাশের প্রতিবেশী যারা আছেন তারা এমনটি দাবি করছেন। আসলে এটি হয়তো কি কারণে আসলে হঠাৎ করে পড়ে গেছে এটি আসলে সবাই এখন নিশ্চিত হওয়া যায়নি, কিন্তু মহিলা একজন আহত হয়েছেন এবং তাৎক্ষণিকভাবে ওনাকে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তো এই মুহূর্তে যারা লাইভে সংযুক্ত হয়েছেন আমি আবার বলছি, এটা হচ্ছে কি দক্ষিণ সুরমার শিববাড়ির বন্দরঘাট এলাকার। আপনাদের এই বাড়ির নামটি আসলে? জহির রায়হানের বাড়ি। এই জহির রায়হান নামে সবাই এই বাড়িটিকে চিনে থাকেন, জহির রায়হানের বাড়ি এমনটি আসলে জানতে পেরেছি এখানে আসার পর। এবং একটু বাইরে যদি আমরা যাই তাহলে। আচ্ছা, কি চলছে ভাই? আপনি আসলে একটু কোন চাই না? আমি আপনাদের কই এটা জিনিস যা পক্কা যায় যা আমি বিল্ডিং তো দেখতে পারলাম না। যা
ইনো মাঝে প্রায় 5 তলা করা হয়েছে, কিন্তু বর্তমান অবস্থা তো আপনারা দেখলাম কিতা হয়েছে। ইনো আমি তারা লাস্ট পর্যন্ত দেখুন এই অবস্থা। বর্তমান আমার এই ঘরের অবস্থা একবারে ভয়াবহ অবস্থা আর কি। আর এরপরে ঘটনা আনুমানিক 2টার দিকে। আর মেন কথা হইল কি, আমার একজন ভাড়াটি দুইজন ছিল, একজন বাইরে আছে আর একজন রুমে ছিল। এই দেখেন অবস্থা, পালং উলংয়ের অবস্থা খারাপ। বর্তমানে মেডিকেল আছে উনি, বুঝতে পারছেন। আচ্ছা, এখন এই বিষয়ে আপনারা প্রশাসনরে আমরা ওই অবগত করছেন? আজকে সাধারণ একটা লিখিত করছি, আর এলাকার মুরব্বিয়ান ওদের সাথেও আলাপ আলোচনা করছি। এগুলা দেখি এটা কোন অবস্থায় যায়। ঠিক আছে, ওকে। তো দর্শক, আপনাদের আসলে যেমনটি আসলে আমরা দেখাচ্ছিলাম, এই ওয়ালটি পুরো এই ঘরের উপর ধসে পড়ে। ওয়ালটি ধসে পড়ার কারণে এই আপনাদের এই যে এখানে পাশের বিল্ডিং এর এই যারা বাসিন্দারা আছেন তারা। তো দর্শক, এতক্ষণ যারা আসলে লাইভে সংযুক্ত ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।